আবু দারদার স্ত্রী একবারে কালো ঝালো হয়ে আছে, পাউডার লাগিয়ে নেয়, ঠোঁট পালিশ লাগিয়ে নেয়, সিধা করে নেয়, চুলগালা কেন আঁকড়া ঝাঁকড়া হয়ে আছে মরিচের গাছের মতন, কাপড়গুলো মনে হয় কালো ঝালো হয়ে আছে, সাফ সুতরা হয়ে নেয়। আমি তখন বাড়িতে ঢেকে আসসালামু আলাইকুম দিনু। ওয়ালাইকুম সালাম। বলছে এসো ভাই সালমান, এসো এসো। আমার ভাবি আমাকে বাড়ির দিকে ডাকলেন, আমি বসলাম। বসার পর তখন আমি জিজ্ঞাসা করলাম, ভাবি আমার ভাই আবু দারদা বাড়িতে নাই, দেখতে পাই না, কোথায় গেছেন? তো ভাবি বলছেন যে সালমান তোমার ভাই কামে কাজে চলে গেছেন, মাঠের দিকে গেছেন, বসো এক্ষুনি আসছে মনে হয়। এবার গল্প সল্প করতে করতে সালমান বলছেন যে ভাবি ব্যাপারটা কি বুঝতে পারি না কিছু। ওর ভাবি বলছেন কি রে ভাই, কি তুমি বলছো যে বুঝতে পারি না কিছু? বলছে হ্যাঁ গে ভাবি, ভাই বাড়িতে আছে আর তুই কালো ঝালো কাপড় পিন্ধা আছিস, খুব লিত্র রঙা কাপড় পিন্ধে নেস, মাথার চুলগুলা মরিচের গাছের মতন হয়েছে, ঝেঁকড়া মেকড়া হয়ে সিথা টিতা করে নেস, মুখে পাউডার টাউডার লাগিয়ে নেস, খুব সুন্দর মেকআপ করে নেস, একবারে সাধারণ মানুষের ঠিক হয়ে আছিস মানে। রে মায়েরা খালারা শুনে নেন, এইবারে আবু দারদার স্ত্রী বলছেন ভাই হে কাকে দেখে মেকআপ করবো রে ভাই, কে আমার দিকে দেখবে, কার জন্য আমি সাজন সাজবো, কার জন্য আমি সিথা করব, কার জন্য আমি সেন্ট লাগাবো, কার জন্য আমি পাউডার লাগাবো, কার জন্য নতুন কাপড় আমি পিনবো, কার জন্য আমি সিথা করব রে ভাই। বলছেন কেন কে ভাবি ভাইয়ের জন্য করবে? বলছে ভাই রে বলিস না রে ভাই, বলিস না বলিস না, তোর ভাই আবু দারদা আমি বিয়ে করে যখন বাড়িতে এসেছি, বাড়িতে আসার পর দেখছি ভাই রে আমাকে দেখে কিংবা আমি যখন বাড়িতে থাকি আমি দেখি আমার স্বামী আবু দারদাকে আমার দিকে ভালো করে দেখে না রে ভাই, আমার দিকে দেখে না, দিনের বেলাতে আমার কাছে আসে না, এক মাস আল্লাহ রোজা ফরজ করেছেন, রোজা রাখে রে ভাই, এক মাসের পর আরো যে 11 মাস আছে, 11 মাসের মধ্যে একদিন নফল রোজা ছাড়ে না, রোজা চালিয়ে যায়, রোজা চালিয়ে যায়, রোজা চালিয়ে যায়, 11 মাস রোজা রাখে, আর রমজান মাসের 1 মাস রোজা রাখে, মানে বছরের মধ্যে একদিন রোজা দেয় না, পাত দেয় না রে ভাই, রোজা চালিয়ে যায় চালিয়ে যায়। এবার তুমি তো জানো ভাই রে রোজার হালাতে আল্লাহ রাব্বুল আলামিন বিবির কাছে যেতে মানা করেছে, এই জন্য আমার স্বামী রোজার হালাতে আমার কাছে কেমন করে আসবে? এবার রাতের বেলাতে এশারের নামাজের পর আমি যখন বিছানার দিকে ঘুমিয়ে যাই তখন আমি মনে হয় অপেক্ষা করি আজকে মনে হয় আমার স্বামী বিছানে আসবে, আমার পাঞ্জরে ঘুমাবে, আমার সাথে টাইম কাটাবে, আমার সামনে থাকবে, আমার সামনে গল্প করবে, আমার সাথে রাতটা কাটাবে। কিন্তু ভাই রে একদিন 2 দিন করতে 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 বছর কেটে যায়, আমার স্বামী সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাত কাটিয়ে দেয়, রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজে রাত শেষ হয়ে যায়, রাতের বেলাতে আমার বিছানে আসে না, আর দিনের বেলাতে রোজা করে থাকে, রোজার হালাতে আসে না। তো ভাই বলো আমার স্বামী যখন আমার কাছে না আসবে, আমার দিকে না দেখবে, তাহলে আমি কার জন্য সিধা করব, কার জন্য আমি সাজবো, কার জন্য আমি নতুন কাপড় কিনবো, কার জন্য আমি জামা কাপড় সুন্দর করে পরবো, কাকে আমি দেখাবো, কে আমার সিধা দেখবে, কে আমার নতুন কাপড় দেখবে, কে আমার মেকআপ করা দেখবে? এই জন্য ভাই আমি সাজন কোজন করে থাকি না। বলছে এইটা কথা? সালমান বলছেন এইটা কথা না? তো হ্যাঁ। বলছে ঠিক আছে। ঠিক একটুক্ষণ পর আবু দারদা বাড়িতে চলে এসছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভাই দেখাশোনা হলো। এবার আবু দারদা স্ত্রীকে বলছেন হাজি ভাই বাড়িতে এসেছে, সালমান ওকে খেতে টেতে দাওনি? আমাদের বাড়িতে কুটুম আসলে আমরা নাস্তা পানি দিকে দিনে। হানা বলেন দিকে দিনা ভাই। বলছে যে এই আবু দারদা, এ উম্মে দারদা, ওর স্ত্রীকে বলছেন উম্মে দারদা তুমি কি ভাইকে খেতে টেতে দাওনি? বলছেন না। বলছে খেতে দাও তাড়াতাড়ি করে। এবার খানা হাজির করে দিয়েছে। এবার সালমান বলছেন আবু দারদা ভাই আমি একাই খাবো না রে ভাই, একাই আমি খাবো না, আমি একাই খাবো না ভাই। এবার আবু দারদা বলছেন ভাই সালমান তুমি খাও, আমি রোজা করে আছি ভাই, আমি রোজা করে আছি ভাই, তুমি খাও। এবার তখন সালমান বলছেন কেমন রোজা করে আছো? বলছে নফল রোজা। এইবারে সালমান বলছেন এ আবু দারদা ভাই
রোজা ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও, তোমাকে রোজা করতে হবে না। ভাই রে, আমি তোমার ভাই, তোমার বাড়িতে দেখা করার জন্য এসেছি ভাই। আল্লাহর কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত তুমি আমার থালাতে বসে আমার সাথে না খাবে, আমি একটাও দানা পর্যন্ত তোমার বাড়ির মুখে দেব না, আমিও খাবো না। তুমি রোজা ভাঙবার আমার সাথে খাও। কি করবে বেচারি, মাজবুর হয়ে গেল, রোজা ভাঙিয়ে দিলে। রোজা ভাঙিয়ে দিলে, নফল রোজা, ফরজ নেই, নফল ভেঙে গেল রোজা। রাইতে বেকার লেগেছে, এসারে নমাজ টমাজ পড়ে খানা পিনা খায় এবার বিছান লাগিয়ে দিয়েছে। এবার আবু দারদা বলছেন, সালমান ভাই তুমি এই বিছানাখানে ভাই শুতে যাও, আর এখন আমি তাহাজ্জুদের নামাজ পড়তে যাব। যখন কথাটা বলা, এইবারে সালমান আবু দারদার হাত খান ধরে বলছে, ভাই রে তাহাজ্জুদের নামাজের টাইম কিন্তু এখনো হয়নি রে ভাই, আমিও তাহাজ্জুদের নামাজ পড়ব। এই জন্য ভাই রে তোমাকে তাহাজ্জুদের নামাজ এখন পড়িতে হবে না। এই কথাটা বলতে বলতে আবু দারদা বলছেন, আমার ভাই সালমান আমার হাত খান ধরে আমাকে ধাক্কা দিয়ে আমার বিবির রুমে কিন্তু ঠেলে দিলেন। যেমন দেখবেন নতুন বিয়ে সাথে যখন কেউ করবে, ভাবি নানি দাদি ওই বেটি ছেলেটাকে ধরে বাহির থেকে রুম টুম লাগিয়ে দেখি দেয় না, এই মতো বলছেন যে আমার ভাই সালমান আমার হাত খানটাকে ধরে রুমে ঠেলে দিলেন, আর ভিতর থেকে কিল্লে লাগিয়ে দিলে বাহির থেকে, বলে থাকো তুমি, এখন তাহাজ্জুদের নামাজের টাইম হবে তখন আমি উঠিয়ে দেবো। থাকে থাকে থাকে, ঠিক 12-1 যখন রাত হয়েছে, সালমান এবার ভাইকে বলছেন, ভাই আবু দারদা উঠো, এখন ভাই উঠো, নামাজের টাইম হয়ে গেছে। এবার আবু দারদা উঠে গোসল পানি কইরা এবার তাহাজ্জুদের নামাজ দুই বন্ধু পড়ে টেড়ে, হ্যাঁ এবারে তখন ফজরের নামাজের টাইম হইতে গেছে। ওই টাইমে তখন আবু দারদাকে সালমান বলছেন, ভাই একটা কথা বলবো। বলছে কি? বলছে তুমি যে সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়ছো রাইতে, আর তুমি দিনের বেলাতে রোজা করছো, তো তোমার স্ত্রীটা কি তোমার হক নাই তোমার পরে? তুমি সারা হক মেরের খেলে যদি তুমি আল্লাহ কি রাজি করো, এগুলা ইবাদত আল্লাহ রাজি হবে না। এই কথাটা শুনে টেনে আবু দারদা বলছেন, আমি দৌড়াইতে দৌড়াইতে আল্লাহ রসুলের কাছে চলে গেছি, যে যা যা আমার সাথে ঘটনা হয়েছে গোটা ঘটনাটা আমি বলে দিয়েছি। এবার তখন আল্লাহ রসুল কথাটা শোনা পর বলছেন, সাদাকা সালমান। আবু দারদা, সালমান তোমার ভাই ঠিকই বলেছে। কি রে আবু দারদা, তোমার স্ত্রী বাড়িতে আছে, তোমার বিবির সাথে তুমি কথা বলো না, তোমার বিবিকে তুমি মজাক করো না, তোমার বিবির সাথে কথা বলো না, তোমার বিবির তুমি হক আদায় করো না। তোমার বাড়িতে মেহমান এসেছে, কুটুম এসেছে, কুটুমের তুমি হক আদায় করো না, কুটুমের সামনে তুমি বসে খাও না, কুটুমের সামনে তুমি গল্প করো না। তোমার বাড়িতে তোমার বাচ্চা আছে, তোমার বাড়িতে তোমার বেটা বেটি আছে, তুমি কোলে নাও না, বাচ্চাগুলার সাথে তুমি মজাক করো না, বাচ্চাগুলাকে তুমি আদর দেও না, বাচ্চাগুলাকে তুমি কোলে পিঠে করো না। এই সমস্ত হককে তুমি মেরে দিয়েছো। এ আবু দারদা, আল্লাহ তোমাকে দুটা চোখ দিয়েছে রাতের বেলাতে আরাম করার জন্য, তুমি এই চোখ দুটাকে জাগিয়ে রেখেছো, তুমি একদিনও ঘুমাও না। এই চোখটা যদি আল্লাহর দরবারে কিয়ামতের দিন আল্লাহকে শিকায়ত করে দেয়, মাবুদ রে তোমার বান্দা আবু দারদা আমাকে একদিনও ঘুমাইতে দেয়নি, সারা জীবন নামাজে কাটালছে, আল্লাহ আমার যেটা হক আমার রয়েছে আমাকে আরাম করতে হবে, আমাকে আরাম করতে দেয়নি। আবু দারদা রে, তোমার বিবি যদি আল্লাহর দরবারে শিকায়ত করে দেয়, রব্বুল আলামিন আমার স্বামী আমাকে আদর করে না, আমার স্বামী আমার কাছে সময় দেয় না, আল্লাহ আমার হক মেরে আল্লাহ তোমাকে রাজি করার জন্য ইবাদত করে, আল্লাহ তুমি ফয়সালা করে দাও। এইবারে রাসূল বলছেন, আবু দারদা সমস্ত হককে মেরে, সমস্ত লোকের হকটাকে মেরে, চোখের হককে মেরে, বিবির হককে মেরে, মেহমানের হককে মেরে, বেটা বেটির হককে মেরে তুমি যদি একমাত্র আল্লাহর ইবাদতে দিনটা কাটাও, একমাত্র যদি আল্লাহর হক তুমি আদায় করো, এরকম ইবাদতে বান্দিগিতে আল্লাহ নারাজ হয়ে যাবে রে, এরকম ইবাদতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুশি হবেন না। নারে তাকবীর। কেন ঘটনাটা বলতাম জানেন? এই ঘটনাটা বলার উদ্দেশ্য এই যে আবু দারদা একজন এমনই সাহাবী যে দিনের বেলাতে নামাজ রোজা আর রাতের বেলাতে নামাজ, এরকম সাহাবী যখন মরছেন তখন বলছেন, কি বিবি রে, কে জানি জীবনে কোন এমন পাপ করেছি, আমল করেছি, যে আমলটা হয়তো আমি ছোট মনে করে করেছি, কিন্তু সেই পাপটা আল্লাহর কাছে এত বড়, পাপটা আল্লাহর কাছে এত বড়, পাপটা আল্লাহর কাছে এত বড়, যে পাপটা করার কারণে হয়তো আল্লাহ নারাজ আমাকে জাহান্নামের ভিতরে দিয়ে দিবে। এই জন্য বিবি রে আমি কাঁদছি। হায়রে হতভাগা মুসলমান, আজকে আমরা জীবনে রাত দিন পাপে ডুবে থাকছি, এক
একদিনকে মতকে বলে স্মরণ করেছি, একদিনকে মতকে বলে স্মরণ করছি। আরে মতকে বলে স্মরণ তো স্মরণ দূরের কথা, বাপ মরে গেছে, দাদা মরে গেছে, গ্রামের আত্মীয় স্বজন মরে গেছে, কবরে মাটি দিতে যাচ্ছি, তখনও তো কবরকে দেখে ভয় করে না। হযরত উসমান গনি কবরকে দেখে এত কাঁদতেন, কবরকে দেখে এত কাঁদতেন, সুবহানাল্লাহ, যে চোখের পানিতে সমস্ত দাড়ি ভেজে যেত। ভাই আমার, তাহলে শেষ কথা, আল্লাহ বাচ্চা রাখে, ইনশাল্লাহ এই মত নিয়ে কোনোদিন আবার আলোচনা করব। তবে শেষ কথা ভাই, আমার পরে আরও একজন বক্তা আছেন আবুল কালাম সাহেব চতুর্বেদী, তাকেও শুনতে হবে। আজকে 1 টাকা দেবেন, 1 টাকা আপনার কাছে নিব, 5 টাকা দেবেন, 5 টাকা আপনার কাছে নিব। আজকে ঈদগাহের জালসা, ঈদগাহটা একটা মসজিদ, এই ঈদগাহতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, আল্লাহ রাসূলের জামানাতে মহিলারা নামাজ পড়েছেন, সময় ফেলে পরে বলবো। তবে ঈদগাহার জন্য আজকে দেখি 1 লাখ টাকা কে দিতে পারবেন? একটা লোক 50,000 টাকা দিতে পারবেন? একটা লোক কোন এমন আছেন আল্লাহওয়ালা, এই ঈদগাহের জন্য 5 কাঠা 2 কাঠা জমিন দিতে পারবেন? আশেপাশে যদি জমিন না আছে, মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে, বিক্রি করে যা টাকা হবে আপনি লাগিয়ে দেবেন। দেখি একটা লোক কোন আল্লাহর বান্দা আছেন, মৌলানা 1 লাখ টাকা দিলাম, একটা লোক 50,000 টাকা দিলাম, একটা লোক 20,000 টাকা দিলাম, এবং 5-10টা লোক 5,000 10,000 করে আসেন। আর সৈন্য থেকে নিয়ে এখন পর্যন্ত আমার মায়েরা খালারা চাদরে চাদরে 10 20 50 100 200 500 1000 করে দান দিয়ে পড়ালছেন। সুবহানাল্লাহ, ওরকে দোয়া হয়নি, তাদের জন্য আমি দোয়া করছি। আব্দুল মাতিন নদভী বোম্বাই থেকে 10,000 টাকা, মাশাআল্লাহ, আব্দুল মাতিন নদভী বোম্বাই থেকে 10,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া সালাল জাযা। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমার মাওলানার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, আল্লাহ কামাই ধামাইতে বরকত দাও, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আমিন। এদিকে আছেন ভাই, আচ্ছা আছেন, কি নাম আপনার? হ্যাঁ, কতটি আছে ভাই? কম হলো না ভাই, 5,000 একটু সালাম করলে আছেন, মাশাআল্লাহ। জি, আর 5,000 10,000 ঠিক আছে নাকি? না আর পারবে 5,000? চলেন, ঠিক আছে, মাশাআল্লাহ। আর ভাইয়ের দিলখান কত বড়, ফিরোজ ভাই আমার 10,000 টাকা, নারে তাকবীর, মাশাআল্লাহ। ভাই 10 কলম চেয়েছি, 10,000 10,000 করে, তাহলে 2 কলম হয়ে গেল। আমার ভাই নাদভী সাহেব বোম্বাই থেকে 10,000, আমার ভাই ফিরোজ আলম 10,000। 3 নম্বরে দেখে কোন আল্লাহর বান্দা আছেন, একটা লোক 10,000 টাকা দিতে পারবেন? মোহাম্মদ নাজরুল হক, উত্তরি সিমরিয়া পঞ্চায়েতের উপমুখিয়া, উত্তরি সিমরিয়া পঞ্চায়েতের উপমুখিয়া। আর 2,000 পারেনি হার ভাই দিতে? নাই নাকি এখানে? কোনটা উপমুখিয়া জি? একটু সালাম করবেন না? আছেন এখানে? আমার উপমুখিয়া জি না এখানে? থাকলে একটু দেখা করবেন ভাই। 8,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একটু দেখা করেন, বেশি চাবো না, 2,000 টাকা ভাই আপনি ফোন করে জানিয়ে দেন, আর না তাই সে দিয়ে চলে যান ভাই, তাইলে 3 নম্বর কলম হয়ে যাবে ইনশাআল্লাহ। শামসুদ্দিন গার্মেন্টস কে ডাকেন, শামসুদ্দিন গার্মেন্টস 5,000 টাকা লেখে গেছেন, মাশাআল্লাহ। দেখেন বাচ্চাটা নিলেন আমার ভাই শামসুদ্দিন। নানা একটু আইছেন তো সালাম করিলে আপনার সাথে। সিমেন্ট ছড় গিট্টির দোকানদার, মাশাআল্লাহ, সিমেন্ট ছড় গিট্টি সবই ওরি। এ ভাই আইছেন, ওরে হান না পা পা সোনার পা আইছেন, আইছেন ভাই, সালাম মুসাফা করেন। আর মা খালারকে পেন্ডা লেগেছে, কেউ পেটালছেন? হ্যাঁ, মায়েরা খালারা এবার দোয়া দেওয়া একবার আপনার খেলে গে, সব যত গহনা গাঠি আছে, যত টাকা পয়সা আছে, সব ঝেড়ে ঝেড়ে আপনারা দিয়ে পাঠান। মাশাআল্লাহ, আইছেন নওজওয়ান মানুষ, সুবহানাল্লাহ। দেখেন আমার ভাই হাফিজ সাহেব, ওরে সুবহানাল্লাহ, হাফিজের ব্যাপারে তো আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন ওইখানে হাফিজের জায়গা হবে যেখানে কোরআন আয়াত পড়া বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এত তার ফজিলত রেখেছে। তো কটটি দিয়েছেন আর ভাই 5,000 লেখা আছে, 5,000 কই যে কালকে দিই। হায় আল্লাহ, লেকিন 50,000 দিলো কোন দিতে। এক কাম করেন, গিট্টি বেচছেন, বালু আর সিমেন্ট নাকি? আর কে ছড় তাও ছড়। এক কাম করেন, বেশি চাহবো না, জয়টা আপনার প্রোডাক্টটা আছে 5,000 করে দিয়ে দেন সবটি প্রোডাক্টের তরফ থেকে। জি, 5 করে 20,000 টাকা দিয়ে দেন। 4 সামানে সিমেন্টে 5,000, গিট্টিতে 5,000, বালুতে 5,000, রডে 5,000, 20,000। নারে তাকবীর। আমার ভাই কি নামটা বলেন? শামসুদ্দিন সাহেব 20,000 টাকা, মাশাআল্লাহ।